হ্যালো এভরিওয়ান। এর আগের দিন আমরা উচ্চতা ও দূরত্ব চ্যাপ্টারের থিওরি পার্টটা করেছিলাম, আর তার সাথে 1 থেকে 7 পর্যন্ত কষে দেখি সলভ করেছিলাম। আজকে আমরা 8 নাম্বার থেকে শুরু করব। 8 নাম্বার অঙ্ক প্রথমে সলভ করব। আট নাম্বার অঙ্ক কি বলছে? সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। তাহলে তার খুঁটিটার উচ্চতা কত বের করতে বলেছে, আর √3 এর ভ্যালু দিয়ে দিয়েছে। তাহলে আমরা অঙ্কে চলে যাচ্ছি। প্রথমে ছবিটা এঁকে নিই। বলেছে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো, আর সেই সময় ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যাচ্ছে। তাহলে একটা খুঁটি, 8 নম্বর অঙ্ক, এই একটা খুঁটি যদি ধরি, এর ছায়ার দৈর্ঘ্য প্রথমে ছিল, ধরলাম এতটা ছিল বি সি, এই ডিস্টেন্সটা ধরে নিলাম x মিটার। পরে কত হলো? পরে 3 মিটার কমে গেল, পরে 3 মিটার কমে এই পর্যন্ত হয়ে গেল। প্রথমে ছিল বিসি, পরে হলো বিডি। এই দূরত্বটা 3 মিটার, কারণ বলেছে যে 3 মিটার কমে যাচ্ছে পরে। তাহলে সূর্যের উন্নতিকোণ যখন x মিটার ছায়ার দৈর্ঘ্য ছিল, তখন উন্নতিকোণ ছিল 45 ডিগ্রি। অর্থাৎ এখানে সূর্য, এই কোণটা 45 ডিগ্রি। আর যখন 3 মিটার কমে গেল ছায়ার দৈর্ঘ্য, সেই সময় উন্নতিকোণ বেড়ে হয়েছিল 60 ডিগ্রি। কারণ বুঝতেই পারছি আমরা এই খুঁটির যত কাছে যাব তত কোণের মানটা বেড়ে যাবে, আর ছায়ার দৈর্ঘ্য কমে যাবে। এই বিন্দু থেকে যত আমরা এইদিকে সরছি, এইদিকে যাচ্ছি, তত কি হচ্ছে? কোণের মান বাড়ছে। কারণ প্রথমে 45 ছিল, তারপর 60 হলো, আরও আস্তে আস্তে কমতে কমতে একসময় 90 ডিগ্রি হয়ে যাবে। বাড়তে বাড়তে একসময় 90 ডিগ্রি হবে। কিন্তু ছায়ার দৈর্ঘ্যটা কি হচ্ছে? এই খুঁটির পায়ের কাছে চলে আসছে, সেটা কমে যাচ্ছে। তাহলে দুটো এর মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ছবিটা আঁকা হয়ে গেছে। এখানে আমরা ধরে নিয়েছি প্রথমে ছায়ার দৈর্ঘ্য ছিল x মিটার, আর কমেছে 3 মিটার, এটা দেয়াই আছে। তাহলে আর একটা জিনিস আমাদের ধরে নিতে হবে, সেটা হচ্ছে খুঁটিটার দৈর্ঘ্য h মিটার। এই এইচটাই আমাদের ক্যালকুলেট করতে বলেছে। তাহলে এখানে আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা এ সি বি আর একটা এ ডি বি। এটা ডি। তাহলে 45 ডিগ্রি কোণের সাপেক্ষে যে ত্রিভুজটা এ সি বি, সেটার থেকে কি পাচ্ছি আমরা? দুটো দৈর্ঘ্য পাচ্ছি। একটা পাচ্ছি এ বির দৈর্ঘ্য, এ বি সমান এইচ, আর বিসি, বিসি সমান এক্স। এটাও মিটার, এটাও মিটার, এই দুটোই আমরা ধরে নিয়েছি। আর কি, এ বিটা হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি এই সমকোণী ত্রিভুজের। তাহলে লম্ব আর ভূমি যখন পেয়ে গেছি, তখন অবশ্যই ট্যান দিয়ে অঙ্ক হবে। তাই লম্ব হচ্ছে এইচ বাই ভূমি বিসি, এক্স মিটার সমান ট্যান 45 ডিগ্রি। দেখো, আমি এখানে কোনো অঙ্কই কিন্তু লাইন বাই লাইন কথায় লিখে করে দিচ্ছি না।
সেটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, খাতায় লিখে লিখে বারংবার বারংবার একই অঙ্ক প্র্যাকটিস করে যাবে। নাহলে পরীক্ষার খাতায় কিন্তু কোনো মতেই নামাতে পারবে না। যতই ভাবো যে আমি পারবো, এই অঙ্কটা আমি পারছি, এই অঙ্কটা পারছি, যতক্ষণ না নিজে হাতে করবে ততক্ষণ কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। পরীক্ষার হলে তখন ঘাবড়ে যাবে, অনেক কিছু সলভ করার থাকবে, বিশেষ করে ক্যালকুলেশন পার্ট, যেখানে সংখ্যা দিয়ে অনেক ক্যালকুলেশন হবে। এই অঙ্কতেও আছে, এই অঙ্কটাতেই তোমরা পাবে যে √3 মান বসিয়ে কিভাবে ভ্যালুটা বের করতে হবে। সেখানে সেই প্রসেসটা যদি বাড়িতে প্র্যাকটিস না করো, পরীক্ষায় গিয়ে কোনো মতেই তোমরা পারবে না। সেটা বারংবার আমি কিন্তু সাবধান করে দিচ্ছি। পরীক্ষার শেষে দেখবে যে সব কটা অঙ্কই তুমি পারতে, কিন্তু করে আসতে পারোনি। তাহলে tan 45 ডিগ্রির ভ্যালু আমরা জানি 1, তাহলে এটা যদি 1 হয়ে যায় তাহলে h = x হয়ে যাচ্ছে। এটা 1 নাম্বার। আর একটা ত্রিভুজ আছে ADB, এটাও সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ ADB থেকে কি পাচ্ছি, সেখানেও এরও লম্ব AB, তাহলে AB সমান h মিটার, আর এর ভূমি হচ্ছে DB, তাহলে DB সমান কত হবে, x থেকে 3 বিয়োগ দিয়ে দেবো, তাহলে এটা পাবো x বিয়োগ 3 মিটার। এই দুটোই আমরা ধরে নিয়েছি। তো এখানেও আমরা কি কি পেয়েছি, লম্ব আর ভূমি। তাহলে tan, এখানে tan 60, এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বাই ভূমি সমান tan 60 ডিগ্রি। তাহলে tan 60 ডিগ্রি হচ্ছে AB বাই DB। tan 60 ডিগ্রির মান √3, আর AB DBর মান বসিয়ে দেবো। AB এর মান হচ্ছে h, DB এর মান হচ্ছে x - 3, তো সমান √3। এটাকে বাঁদিকে, এটাকে ডান দিকে নিয়ে আসলাম। এবার 1 নম্বর সমীকরণে আমরা কি পেয়েছি, h = x। এখানে তাহলে আমরা x এর জায়গায় h অথবা h এর জায়গায় x যে কোনো একটা বসালেই হবে, কিন্তু যেহেতু আমাদের এখানে h এর মান চেয়েছে, আমরা xটাকে এলিমিনেট করে শুধু hটাকেই রাখবো। তাহলে xটাকে এলিমিনেট করে h নিয়ে আসলাম এখানটায়, h। তাহলে ক্যালকুলেশনটা করছি, h - 3, সরি এটাকে এদিকে নিয়ে যাই, h সমান সমান √3 × h - 3, বা h সমান √3h বিয়োগ 3√3। ওপাশে যাই, এই দুটো h একদিকে নিয়ে আসবো, আর √3 - 3√3টা একদিকে থাকবে। তাহলে একদিকে নিয়ে আসলে কি হবে, h 1 - √3 সমান সমান -3√3, বা h সমান 3√3 রেখে আমরা এখান থেকে মাইনাস কমন নিয়ে সেই মাইনাস আর এই মাইনাস কেটে দিলাম, হলো √3 - 1। এবার অঙ্কে √3 এর মান বলে দিয়েছে, সেটাকে বসিয়ে ক্যালকুলেশন করতে বলেছে। 1.732 -1, এটাকে গুণ করলে হবে 3 × 6, 3 × 9, 3 × 7 = 21, 2 5, আর এখানে বিয়োগ করলে 0.732 থাকছে। এই ক্যালকুলেশনটা, এই ভাগটা তোমরা হাতে নিজে বাড়িতে করবে, তারপরে এখানে উত্তরটা লিখবে। কখনোই ক্যালকুলেটর দেখে বা আমার দেখে বসিয়ে দেবে না, তাহলে জানবে সর্বনাশ হয়ে গেল। তার থেকেও যেটা বড় কথা, সেটা হচ্ছে আমি বলবো এখন ইউটিউবে সব কিছুই অ্যাভেলেবেল, তোমরা জানো। প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কই
করে দেওয়া হচ্ছে, আমি করছি বা অন্য কেউ করছেন, আমি বলবো সেই সবে না গিয়ে তোমরা প্রথমে অঙ্কের প্রশ্ন থেকে যেটুকু বুঝিয়ে ছবিটা এঁকে দেওয়া হলো সেই বোঝার পরে তুমি বুঝে গেলে ব্যাপারটা কি হচ্ছে, এই ছবিটা এঁকে নিলে ভালোভাবে, তারপরে অঙ্কের প্রসেসটা তুমি নিজে নিজে করো। এই প্রসেস দেখে দেখে টুকবে না, অঙ্কটা বুঝে নিলে তারপর অঙ্কটা নিজে নিজে করো, দেখবে অনেক কাজে লাগবে। আর সেটা একবারই বুঝবে, দ্বিতীয়বার নিশ্চয়ই বুঝতে হবে না। তারপর সে একই অঙ্ক বারবার বারবার রিপিট করো। প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস, এটাই অঙ্কের মূল মন্ত্র। পরের অঙ্কে চলে যাচ্ছি, 9 নম্বর অঙ্ক। বলেছে এত মিটার উঁচু 3তলা বাড়ির ছাদ থেকে দেখলে এত মিটার দূরে অবস্থিত একটা কারখানার চিমনির উন্নতিকোণ 30 ডিগ্রি হয়। চিমনিটার উচ্চতা বের করতে হবে। অঙ্কটা পড়ে ছবিটা আমি বুঝিয়ে এঁকে দিচ্ছি, তারপরে তোমরা নিজেই অঙ্কটা করতে চেষ্টা করবে। যদি না হয় তখন দেখবে, কিন্তু প্রথমে নিজেরা চেষ্টা করবে। বলেছে আছে একটা বাড়ি আছে, আর আছে একটা কারখানার চিমনি, সেটা অবশ্যই উঁচু হবে। তাহলে এই বাড়ির ছাদ থেকে যদি এই কারখানার চিমনিটার দিকে তাকানো যায় তাহলে উন্নতিকোণ হবে 30 ডিগ্রি। এই বাড়িটার হাইট বলে দিয়েছে 9√3 মিটার, আর এই দুটো বিল্ডিং এর মাঝখানের দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব বলে দিয়েছে 30 মিটার। বের করতে বলেছে এটা। চিমনির হাইট চেয়েছে তোমার কাছে। এর থেকে সোজা অঙ্ক আর কিছু হয় না। এই অঙ্কটা এইটুকু করেই তোমরা নিজের খাতায় করতে শুরু করবে। নাম্বারিং করে দিলাম, এ বি, এখানে আর একটা নাম দিতে হবে সি দিয়েছি, তাহলে ডি দিলাম, ই দিলাম। এবার এখানে আমি একটা ত্রিভুজ পাচ্ছি, এ ডি ই, সমকোণী ত্রিভুজ এ ডি ই। এই ত্রিভুজের একটা কোণ সমকোণ আর একটা কোণ 30 ডিগ্রি। এবার আমাদের কি বের করতে হবে? বের করতে বলেছে চিমনির উচ্চতা। চিমনির উচ্চতার কিছুটা আমরা জানি। কিভাবে জানি? এই দৈর্ঘ্যটা 9√3 মিটার, অর্থাৎ এই দৈর্ঘ্যটা অর্থাৎ ডিবি, এটা 9√3 মিটার, তাই তো? এটাকে যদি আমরা রেখা টানি তাহলে এটুকু 9√3, এটুকু 9√3 হবে। তাহলে একটা আমরা পেয়ে গেলাম, ডিবি সমান 9√3। আর এই ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্যটা আমরা জানি 30 মিটার, তাই তো? এইটুকু 30 মিটার, তাই এইটুকু 30 মিটার। তাহলে এই ত্রিভুজের এডিবি এর ইডি সমান 30 মিটার, আর এডি সমান এডি সমান ধরে নিলাম এইচ মিটার। এখানে এইচটা বাদ দিয়ে ক্যাপিটাল এইচ করে দিলাম টোটাল হাইটটা। তাহলে এবার অঙ্ক হয়ে যাবে, খুবই সহজ অঙ্ক। ভূমি আর লম্ব পেয়েছি, তাহলে ট্যান এডি বাই ইডি সমান ট্যান 30 ডিগ্রি, বা এডি সমান ধরেছি এইচ আর ইডি এর মান 30,
tan 31/√3। অতএব h সমান পেয়ে যাচ্ছি 10√3 মিটার। তাহলে এই ত্রিভুজের হাইটটা পেলাম, এডি এর মান পেয়েছি। এডি সমান এইচ ধরে নিয়েছিলাম, সেটুকু পেয়েছি, আর এইটুকু আমরা জানি। তাহলে এবি সমান কি হবে? এবি সমান বলে লেখা যায় এডি প্লাস ডিবি। তাহলে এডি এর মান 10√3 আর ডিবি এর মান 9√3। তাহলে 19√3 মিটার হচ্ছে চিমনিটার উচ্চতা। পেয়ে গেলাম। পরের অঙ্কে চলে যাই। 10 নম্বর অঙ্ক। একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটো জাহাজের মাস্তুল, দুটো জাহাজ, মাস্তুলের গোড়ার অবনতি কোণ যদি 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হয় এবং কাছের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরত্বে থাকে, তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরে রয়েছে আর লাইট হাউসটির উচ্চতা কত। এটার ছবি আঁকি। এখানে একটা লাইট হাউস, লাইট হাউস দেখতে এরকমই হয় প্রায়, তাই না? তার থেকে দূরে দুটো জাহাজ, এখানে একটা জাহাজ, এখানে একটা জাহাজ। এই জাহাজের মাস্তুল, এই জাহাজের মাস্তুল। মাস্তুলের অগ্রভাগ কিন্তু বলেনি, বলেছে মাস্তুলের গোড়া। এইখান থেকে প্রথম মাস্তুলের গোড়ার অবনতি কোণ একটা পাবো, বলে দিয়েছে, আর এইটার একটা পাবো। প্রথমটা হচ্ছে 60 ডিগ্রি কোণ হবে, আর দ্বিতীয় মাস্তুলের গোড়ার কোণ 30 ডিগ্রি। আর একটা বলে দিয়েছে কি, প্রথম মাস্তুল লাইট হাউস থেকে 150 মিটার দূরে রয়েছে। তাহলে ছবিতে নামকরণ করি, এ বি সি ডি, এই কটা করলেই হয়ে যাবে, তাই না? তাহলে এইখানে অবনতি কোণ দিয়ে এই অঙ্কটা হবে না, নিচে নিয়ে আসতে হবে কোণটাকে। নিচে নিয়ে আসা খুবই সহজ। কিভাবে? এই দুটো সমান্তরাল বাহু, তার এটা ছেদক, এটা একটা ছেদক। তাহলে এই কোণ যদি 60 ডিগ্রি হয়, এই কোণটাও 60 ডিগ্রি হবে। আর এই কোণ যদি 60 ডিগ্রি হয়, এই কোণটাও, এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এটাও 30 ডিগ্রি হবে। এগুলো হচ্ছে পরস্পর একান্তর কোণ। এই অঙ্কটাতে দুটো জিনিস চেয়েছে। একটা তো চেয়েছে এই লাইট হাউসটার হাইট, যেটা এইচ ধরে নিচ্ছি, আর একটা চেয়েছে এই দূরের মাস্তুলটা কত দূরে আছে, এই দূরত্বটা কত সেটা চেয়েছে। তাহলে আমরা যদি এ বি সি এই ত্রিভুজটা নিই, এই ত্রিভুজের কিন্তু আমরা দুটো জিনিস জানি। একটা হচ্ছে এই কোণটা 60 ডিগ্রি, আর একটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য বিসি 150 মিটার, এর দুটো আমরা জানি। তাহলে ত্রিভুজ এবিসি থেকে কি পেয়েছি, এবি সমান এইচ, এটা ধরে নিয়েছি, এটাই বের করতে হবে। একটা কোণ এসিবি 60 ডিগ্রি বলেছে, আর একটা বাহু হচ্ছে বিসি সমান 150 ডিগ্রি, 150 মিটার, সরি। তাহলে লম্ব আর ভূমি পেয়েছি। তাহলে ট্যান 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি বা √3। অতএব এইচ
সমান পাচ্ছি 150 √3 মিটার। তাহলে একটা উত্তর পেয়ে গেলাম, এইচ এর মান পেয়েছি, অর্থাৎ এই লাইট হাউসটার উচ্চতা 150 মিটার পেয়ে গেছি। এবার ত্রিভুজ এ বি আর ডি, এই ত্রিভুজের কি কি জানি। ত্রিভুজ এ বি ডি এর এ বি সমান এত মিটার জানি, আর একটা কোণ এ ডি বি 30 ডিগ্রি সেটা জানি। তাহলে এই ত্রিভুজটার থেকে আমরা যদি ভূমিটা বের করতে পারি, বিডি বেরিয়ে যাবে। tan 30 মান নিয়ে যদি লম্ব বাই ভূমি করা যায়, তাহলে লম্ব 150 √3 বাই ভূমি হচ্ছে বিডি সমান tan 30 ডিগ্রি। তো বিডির মান tan 30 √3 1/√3, তাহলে বিডি সমান 150 গুণ √3 গুণ √3, এই দুটো 3 হয়ে যাবে, 3 × 45 শূন্য এত মিটার। তাহলে 10 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার 11 নম্বর অঙ্ক। একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ ও গোড়ার অবনতিকোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। উন্নতিকোণ আর অবনতিকোণ বলে দিয়েছে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি। বাড়িটার উচ্চতা বলেছে 16 মিটার, আর বের করতে বলেছে মনুমেন্টের উচ্চতা আর বাড়ি আর মনুমেন্টের মধ্যবর্তী দূরত্ব। তাহলে ছবি আঁকি। এগারো নম্বর অঙ্ক। সমতল ভূমির উপরে একটা বাড়ি আর একটা মনুমেন্ট। এই বাড়ির ছাদ থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি আর গোড়ার অবনতিকোণ 30 ডিগ্রি। এই বাড়ির উচ্চতা বলেছে 16 মিটার। এই কটা জিনিস বলে দিয়েছে, তাহলে বের করতে হবে এদের মধ্যবর্তী দূরত্ব আর এর হাইট। এখানে নামকরণ করি, এ বি, এখানে সি দিলাম, এখানে ডি দিলাম। এখানে আমরা দুটো ত্রিভুজ পেয়েছি, একটা এবিডি আর একটা এবিসি। এবার এবিসি ত্রিভুজটার দুটো জিনিস জানি, একটা হচ্ছে কোণের মানটা জানি 30 ডিগ্রি, আর একটা এই বাহুটার দৈর্ঘ্য জানি, বিসি সমান জানি। বিসি হচ্ছে কি 16 মিটার, এই দূরত্বটা 16 মিটার, তাহলে এই দূরত্বটাও 16 মিটারই হবে। তাহলে এবিসি ত্রিভুজ এবিসি থেকে কি কি পাচ্ছি, লম্ব বিসি সমান 16 মিটার আর কোণ বিএসি সমান 30 ডিগ্রি। তাহলে tan 30 ডিগ্রি যদি নিই, এই ভূমির দৈর্ঘ্যটা ধরে নিয়ে এবি সমান এক্স মিটার ধরে নিলাম, তাহলে এটা ভূমি, এটা লম্ব 16/x, বা x সমান করা যায়, এটা সমান 1/√3 হবে। x সমান হলো 16√3 মিটার। তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, অর্থাৎ একটা উত্তর বেরিয়ে গেল, মনুমেন্ট আর বাড়ির মধ্যবর্তী দূরত্ব।
এটা একটা আনসার বেরিয়ে গেল। আর একটা চেয়েছে কি দৈর্ঘ্য, উচ্চতা। এবার এই ত্রিভুজটা আমরা নেব, ADB ত্রিভুজের ADB এর ভূমির দৈর্ঘ্য জানি AB সমান 16√3 আর কোণ DAB সমান 60 ডিগ্রি। তাহলে আবার ট্যানে যায়, ট্যান 60 ডিগ্রি সমান লম্ব হচ্ছে DB, তাহলে DB বাই 16√3, এটার মান √3। তাহলে DB সমান 16 গুণ 16√3 গুণ √3, অতএব DB সমান 348 মিটার। তাহলে DB সমান পেলাম আমরা 48 মিটার, আর BC সমান আগেই জানতাম 16 মিটার। তাহলে এই দুটো যোগ করে দিলেই মনুমেন্টের হাইট পেয়ে যাব, অর্থাৎ মনুমেন্টের উচ্চতা 48 যোগ 16 মিটার। 8 6 14 4, 4 থেকে 5 থেকে 6 মিটার। তাহলে 11 নম্বর অঙ্ক আমাদের কমপ্লিট। এবার 12 নম্বর অঙ্ক কি বলছে, 1 মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি ওড়াচ্ছি। সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে এবং সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে থাকে, এই দুই ক্ষেত্রে ঘুড়িটা কত উপরে আছে দেখতে হবে, আর ঘুড়িটা কোন ক্ষেত্রে বেশি উঁচুতে উড়েছে সেটা বের করতে হবে। ছবিতে চলে যাই। অনুভূমিক রেখার উপরে দাঁড়িয়ে একজন ঘুড়ি ওড়াচ্ছে, এই বিন্দু থেকে ওড়াচ্ছে। প্রথমে ঘুড়িটা ছিল 60 ডিগ্রি কোণে, তখন এখানে উঠছিল। তারপরে ঘুড়ির কোণ হয়ে গেল 45 ডিগ্রি। ঘুড়ি উঠতে উঠতে একটু নিচে চলে আসলো, 45 ডিগ্রি কোণ হয়ে গেল। তাহলে বলছে এই হাইটটা কত, এই হাইটটা কত, আর ঘুড়ির লাটায় সুতোর দৈর্ঘ্য তো বলেইছে 250 মিটার। তাহলে সে একই অঙ্ক, সোজা অঙ্ক। ABC একটা নাম দিলাম, আর ED একটা নাম দিলাম। তাহলে এই কোণটা 60 ডিগ্রি কোণ, এটা 45 ডিগ্রি কোণ। অতিভুজের দৈর্ঘ্য আমরা জানি 250 মিটার। তাহলে দুটো ত্রিভুজেরই লম্বের দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে অতিভুজ দেয়া আছে আর লম্ব বের করতে হবে। লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক নিয়ে এখানে কাজ হবে। তার মানে সাইন বা কোসাইনে যেতে হবে, আমরা সাইনেই যাই। ত্রিভুজ ABC এর BC সমান H1 ধরে নিচ্ছি, আর অতিভুজ AB সমান 250 মিটার বলেছে। কোণ BAC সমান 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি সমান লম্ব BC হচ্ছে H1 বাই 250 মিটার। সাইন 60 √3/2 সকলেরই জানা।
অতএব H1 এর মান এটা গুণ হয়ে এটা ভাগ হয়ে যাবে 250 গুণ √3/2। এটা কাটলে হবে 125। তবে 125 √3 এত মিটার হচ্ছে H1। অর্থাৎ প্রথম অবস্থায় 60 ডিগ্রি যখন কোণ ছিল তখন ঘুড়িটা এত মিটার উঁচুতে উড়ছিল। এবার দ্বিতীয় ক্ষেত্রেও সাইন দিয়েই বের করতে হবে। ত্রিভুজ AED থেকে পাচ্ছি লম্ব ED সমান H2 ধরি, ভূমির দরকার নেই, অতিভুজ AB দুটোরই অতিভুজ একই হবে AB, কারণ ঘুড়ির সুতোর দৈর্ঘ্য দুটোর ক্ষেত্রেই এক। AB সমান 250 মিটার। তাহলে সাইন এখানে কোণ 45 ডিগ্রি সমান H2 বাই 250। অতএব H2 এর মান কত? সাইন 45 ডিগ্রি 1/√2, তাহলে 250 বাই √2। এটা কাটলে কত পাবো? 125 √2। এই ক্যালকুলেশন তোমরা নিশ্চয়ই জানো, আমি আর বলছি না। একবার বলে দিই। এটা হচ্ছে 250 বাই √2 ছিল, তাহলে 250 সমান কি হবে? 250 সমান হবে 125 গুণ 2। 125 গুণ 2 করলে 250 পাই। এবার এই 2 মানে √2 গুণ √2, তাহলে নিচে আছে শুধু √2, তাহলে এই √2 দিয়ে একটা √2 কেটে দিলাম, থাকলো এইটুকু। এই 2টাকে ভেঙে মনে মনে ভেঙে নিলাম √2 গুণ √2 তে, আর নিচে √2 দিয়ে যে কোনো একটা √2 কেটে দিলাম, তাহলে পেলাম 125 গুণ √2। এটা দ্বিতীয় উচ্চতা। এটা হচ্ছে এই উচ্চতাটা। তাহলে আমরা দুটো হাইট পেয়েছি, একটা হচ্ছে 125 √2 আর একটা হচ্ছে 125 √3 আর একটা হচ্ছে 125 গুণ √2। তাহলে দুটোতেই 125-এর সঙ্গে একটা কোয়ান্টিটি গুণ হচ্ছে। প্রথমে √3 গুণ হচ্ছে, পরে দ্বিতীয় ক্ষেত্রে √2 গুণ হচ্ছে। তাহলে অবশ্যই √3টা বড়, তাহলে 125-এর সঙ্গে √3 যখন গুণ হচ্ছে সেটা বেশি √2 এর থেকে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে যখন কোণটা ছিল 60 ডিগ্রি তখন ঘুড়িটা বেশি উচ্চতায় উড়েছিল। 12 নম্বর অঙ্ক কমপ্লিট। 13 নম্বর অঙ্ক। উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশনটি এবং বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময়ে উড়োজাহাজটি যদি এত মিটার উঁচুতে থাকে তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব কত? ছবিটা আঁকি। ধরছি এখানে উড়োজাহাজের যাত্রী বসে আছে, সে নিচে, এইখানে হাওড়া স্টেশন আর এখানে শহীদ মিনারকে দেখছে। কত ডিগ্রি কোণে দেখছে? স্টেশনকে দেখছে 60 ডিগ্রি কোণে, 60 ডিগ্রি অবনতি কোণে, আর শহীদ মিনারকে দেখছে 30 ডিগ্রি অবনতি কোণে। তখন সে কত উচ্চতায় ছিল বলে দিয়েছে, এত উচ্চতায় যখন সে ছিল
তখন এখান থেকে হাওড়া স্টেশনকে 60 ডিগ্রি আর শহীদ মিনারকে 30 ডিগ্রি অবনতি কোণে সে দেখেছে। এবার এখানেও আমরা এই লাইন সংযোগ করে দিচ্ছি, এটা সংযোগ করে দিচ্ছি। তাহলে দেখছি কি, এই একটা বাহু, এই একটা রেখা, এটা একটা রেখা, দুটো সমান্তরাল রেখা, দুটোই অনুভূমিক রেখা সমান্তরাল। এই কোণটা 60 ডিগ্রি হলে এই ভেদক এই দুটো লাইনকে ছেদ করেছে, তাহলে এই কোণটাও 60 ডিগ্রি হবে। আবার এই সমান্তরাল রেখা দুটিকে এই বাহুটা ভেদ করেছে দুটো সমান্তরাল সরল রেখাকেই, তাহলে এই কোণটা 30 ডিগ্রি হলে এই কোণটাও 30 ডিগ্রি হবে। এরা পরস্পর একান্তর কোণ। এবার নামকরণ করি এ বি সি ডি। এবার তো খুবই সোজা, শুধু ক্যালকুলেশনটা করতে হবে। এইটা বলে দিয়েছে, বের করতে হবে কি, এখানে হাওড়া স্টেশন আর এটা শহীদ মিনার, এদের মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা কত সেটা বের করতে হবে। অর্থাৎ বের করতে হবে ডিসি, এটা ডিসি সমান ডিবি প্লাস বিসি, এইটা বের করতে হবে, ডিসির মানটা বের করতে হবে। তাহলে এই ত্রিভুজ এডিবি এর কোণ এডিবি সমান 60 ডিগ্রি, লম্ব বাহু এবি সমান 545√3 মিটার। তাহলে ভূমির দৈর্ঘ্য বের করব, লম্ব আর ভূমি, তার মানে tan 60 ডিগ্রি লম্ব বাই ভূমি √3 545√3 বাই ডিবি। অতএব ডিবি সমান এই √3 কেটে গেলে মান হবে 545 মিটার। তাহলে এইটা পেলাম 545 মিটার। এবার এইটা বের করতে হবে, সেম প্রসেসে বের করব। এর ক্ষেত্রে ত্রিভুজটা হবে ত্রিভুজ এবিসি, এর কোণ এসিবি সমান 30 ডিগ্রি, আর এরও লম্ব একই এবি 545√3 মিটার। এর ভূমি বিসি বের করব, তাহলে এবি বাই বিসি সমান tan 30 ডিগ্রি বা এবি সমান tan 30 মান 1/√3 ইন্টু বিসি এদিকে চলে গেল। বিসির ভ্যালু জানি আমরা, আমরা বিসি জানি না, এবির মান জানি, একটু ভুল হয়ে গেছে। তাহলে এবি আবার লিখছি, এবির মান জানি 545√3, বিসির মান বের করব, আর tan 30 1/√3, অতএব বিসি সমান গুণ হয়ে যাবে এদিকটা এদিকটা, বিসি সমান পাবো 545 গুণ √3 গুণ √3, তো 3 গুণ √3 হয়ে যাবে 3, 3 5 15 5 হাতে 1, 3 4 12 আর 1 13, 3 হাতে 1, 3 5 15 আর 1 16, এত মিটার। অর্থাৎ বিসির মান পেলাম এত আর বিডির মান এত। তাহলে ডিসি অর্থাৎ হাওড়া আর শহীদ মিনারের মধ্যবর্তী দূরত্ব, এই দুটো যোগ করে দিলেই হয়ে যাবে। এইটা আর এইটা, এই দুটো যোগ করলে পাবো 2180 মিটার।
ওটুকু তোমরা করে নেবে। তারপর 14 নম্বর অঙ্ক, একটি 3তলা বাড়ির ছাদে এত মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে, বাড়ির সামনে কোনো রাস্তা আছে, সেই রাস্তা থেকে যদি দেখা হয় পতাকাটির চূড়া ও পাদদেশের উন্নতিকোণ দুটো বলে দিয়েছে, তাহলে বাড়িটার উচ্চতা কত লিখতে হবে। এখানে যেহেতু 50 ডিগ্রির মান দিয়েছে, তাই tan 50 ডিগ্রির মান কত হয় সেটা অঙ্কে বলে দেওয়া আছে, এটা নিয়ে ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে ছবি আঁকি। 14 নম্বর অঙ্ক, একটা বাড়ি, বাড়ির ছাদে একটা পতাকা, বাড়ির সামনে একটা রাস্তা থেকে পতাকার গোড়ার দিকে আর পতাকার মাথার দিকে পাদদেশ আর চূড়া, এই দুটোর কোণ, এটা 45 ডিগ্রি হবে, এই বড় কোণটা হবে 50 ডিগ্রি। আর একটা জিনিস বলেছে কি, এই হাইটটা, পতাকার এই দণ্ডের মাপ 3.3 মিটার, এই হাইটটা মাপতে হবে। সরি, এইটা না, বাড়ির উচ্চতাটা মাপতে হবে, এইটুকু এইচ, এইটা মাপতে হবে। তাহলে এইটা কত হবে, এইটুকু যদি এইচ হয়, এইটুকু এইচ, তাহলে এই পুরোটা হবে এইচ প্লাস 3√3, এইটুকু এইচ, এইটুকু 3.3, তাহলে এই পুরোটা এইচ প্লাস 3.3। এবার নামকরণ করি, এ বি সি ডি। নামকরণ তোমাদের ইচ্ছা মতো যা খুশি করতে পারো, কিন্তু সেই এবিসিটা নিয়েই তোমাদের অঙ্ক করতে হবে। তোমরা যদি এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি করো, তাহলে পুরোটা চেঞ্জ হয়ে যাবে নামকরণগুলো। তাহলে ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজটা নিলাম প্রথমে ছোটটা, ডিবিসি এর এই কোণটা 45 ডিগ্রি, লম্ব হচ্ছে এইচ, আর এইটা রাস্তাটা চওড়া ধরলাম এক্স। বিসি, এটা ভূমি, এই ভূমিটা দুটো ত্রিভুজেরই ভূমি হবে, এ ডিবিসি এরও ভূমি, এ বিসি এরও ভূমি। তাহলে ভূমি বিসি সমান এক্স মিটার, আর ডিসি উচ্চতা সমান এইচ মিটার, তাহলে tan 45 ডিগ্রি সমান এইচ বাই এক্স, অতএব এইচ ইজ ইকুয়াল টু এক্স। tan 45 ডিগ্রি 1, তাহলে এটা পাচ্ছি, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার আর একটা ত্রিভুজ আছে এবিসি, ট্রায়াঙ্গেল এ বিসি এর কি হবে, এখানে tan হবে 50 ডিগ্রি সমান, এখানটা লম্ব কত, এইটা এইচ প্লাস 3√3 বাই বিসি। tan 50 ডিগ্রির মান বলেছে 1.192 সমান এইচ প্লাস 3.3 বাই এক্স, এক্সের মানও ধরে নিয়েছি। আর 1.192 সমান এইচ প্লাস 3√3 বাই এইচ করে দিলাম, যেহেতু সমান।
ক্যালকুলেশনটা করি। এইচটাকে এদিকে নিয়ে আসি, তাহলে কি পাবো 0.192H সমান 3.3। কারণ এদিকে আসলে এইচটা বিয়োগ হয়ে গেল, এক বাদ চলে গেল, এটুকু থাকলো। এবার এইচ এর মান 3.3 বাই 0.192। এই দশমিকের আগে এই জিরোটা অবশ্যই লিখবে। ম্যাথামেটিক্সের এটাই নিয়ম, দশমিকের আগে শূন্য লিখতে হয়। এবার এটা ক্যালকুলেশন করলে আমরা আনসার পাবো। তোমরা ক্যালকুলেশন করে দেখবে, এটাই পাবে 17.19 করতে হবে না, 17.1। এবার 15 নম্বর অঙ্ক। দুটি স্তম্ভের উচ্চতা এত মিটার ও এত মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটার চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ কত হবে? খুব সহজ, দেখো 15। এখানে একটা স্তম্ভ আছে, এখানে একটা স্তম্ভ আছে, এটার নাম এবি, এটার নাম ডিসি। এটার হাইট 180 মিটার, এটার হাইট 60 মিটার। এর গোড়ার থেকে দ্বিতীয়টার গোড়ার থেকে প্রথমটার চূড়ার দিকে তাকালে উন্নতিকোণ হবে 60 ডিগ্রি। তাহলে প্রথমটার গোড়া থেকে দ্বিতীয়টার চূড়ার দিকে তাকালে সেই কোণটা কত হবে বের করতে হবে। ধরে নিই যে কোণ ডিবিসি, অর্থাৎ যে কোণটা চাওয়া হয়েছে, ডিবিসি সমান থিটা। তাহলে ত্রিভুজ এ বি সি এর লম্ব জানি 180 মিটার, একটা কোণ এসিবি সমান 60 ডিগ্রি জানি। বের করব ভূমি বিসি, সহজে বের করা যাবে। লম্ব 180 বাই ভূমি বিসি সমান tan 60 ডিগ্রি। tan 60 মানে √3, তাহলে বিসি সমান পাবো 180 বাই √3। কাটাকাটি করলে পাবো 60√3, অতএব বিসি সমান এত মিটার। অর্থাৎ দুটো স্তম্ভের মধ্যবর্তী দূরত্ব পেয়েছি, এবিসি ত্রিভুজের ভূমি পেয়েছি, সেইটাই ডিবিসি ত্রিভুজেরও ভূমি। তাহলে ত্রিভুজ ডিবিসি এর ভূমি জানি এত মিটার, আর লম্ব ডিসি 60 মিটার। তাহলে ট্যান থিটা, এই কোণটা নেব, এই কোণটার মান ধরেছি থিটা। এই ত্রিভুজের লম্ব আর ভূমির মান জানি, এই কোণটা বের করব। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, বা ট্যান থিটা সমান 60 কেটে গেলে 1/√3, বা ট্যান থিটা সমান tan 30 ডিগ্রি, অতএব থিটা সমান 30 ডিগ্রি। পেয়ে গেলাম। উত্তর লিখবে, প্রথম স্তম্ভের গোড়ার থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার দিকে তাকালে উন্নতিকোণ হবে 30 ডিগ্রি। আজকের মতো এই পর্যন্তই, আসছি পরের ক্লাসে।